আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। কি অবস্থা সবার? ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন কি নিয়ে আলোচনা করা হবে আজকে। আশরাফুল গতকালকে একটা কথা বলেছেন ফেসবুকে লাইভে এসে। একই সাথে ফাহিম রহমানও লাইভে এসে বাংলাদেশের দুরবস্থার কথা বললেন। আশরাফুল এবং ফাহিম রহমান দুজনের বক্তব্য একই ছিল। এবার বিশ্বকাপ স্কোয়াডে রনি তালুকদারকে কেন রাখা হলো না, যেখানে লিটন দাস, সৌম্য সরকার দুজনেই ব্যর্থ। আশরাফুলের কথায় তাহলে কি রনি তালুকদারকে স্কোয়াডে যুক্ত করা হবে? তবে রনি তালুকদারকে কালকে এয়ারপোর্টে দেখা গেছে, তবে এখানে একটা সংখ্যা রয়েই যায়। সংখ্যাটি হলো বিশ্বকাপ স্কোয়াড তো আগেই ঘোষণা করা হয়েছে, তবে যদি কেউ ইনজুরিতে পড়ে তাহলেই রনি তালুকদার স্কোয়াডে যুক্ত হতে পারবে। হয় লিটন দাস না হলে সৌম্য সরকার, দুজনের একজনে ইনজুরিতে পড়তে হবে, না হইলে খেলা যাবে না। সৌম্য সরকারও সবেমাত্র ইনজুরি থেকে ফেরত এসেছে, এতে রনি তালুকদারের খেলার সম্ভাবনা খুবই কম, কারণ এতে আইসিসির কাছ থেকে অনুমতি নিতে হবে আলাদা। এদিকে মেহেদী মিরাজকে নিয়ে কি বলল আশরাফুল জানতে হলে পরবর্তী ভিডিওটি দেখতে হবে। থ্যাংক ইউ সো মাচ গাইস, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা শেষ হলে সাবস্ক্রাইব করবেন।